যোগা স্পোর্টস ফাউন্ডেশন ওয়াইএসএফ ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গের রাজ্যেই সর্বপ্রথম তৈরি হয় মহিলা যোগ সংগঠন। গত 1 ডিসেম্বর 2024 কলকাতার হার্টফুলনেস মেডিটেশন সেন্টারে পশ্চিমবঙ্গের 23টি জেলায় ওয়াইএসএফ এর সংগঠনের প্রক্রিয়া শুরু হয়েছে কয়েকদিন পূর্বেই। জাতীয় সম্পাদক শ্রদ্ধেয় শিবম মিশ্রাজিও জাতীয় সহসভাপতি তথা পশ্চিমবঙ্গের চেয়ারম্যান শ্রদ্ধেয় পঙ্কজ ভগত মহাশয়ের নেতৃত্বে এবং পশ্চিমবঙ্গের ভারপ্রাপ্ত ওয়াইএসএফ এর রাজ্য সভাপতি মাননীয়া সুষমা নন্দী মহাশয় সহ সভাপতি মাননীয়া লীলা সামন্ত, মাননীয় সোনালী লাহার মহাশয়ের প্রচেষ্টা এবং সহযোগিতায় আজ হাওড়া জেলা সভাপতি পদে মাননীয়া রিম্পা কারার, সাধারণ সম্পাদক পদে মাননীয়া সোনালী লাহা মহাশয় সহ 90 জন বিশিষ্ট পদ অলংকৃত ব্যক্তিদের নিয়ে কমিটি গঠন সম্পন্ন হয়। মাননীয় পঙ্কজ ভগত মহাশয়ের মতে ওয়াইএসএফ এর মূল উদ্দেশ্য হল ফ্রি এডুকেশন, যোগ অ্যাওয়ারনেস ক্যাম্প, মানুষের কর্মসংস্থান, বিভিন্ন সমাজসেবামূলক কাজ এবং যোগের প্রতিভাবান খেলোয়াড়দের স্বচ্ছতার সাথে জাতীয় স্তরে পৌঁছে দেওয়া। আজকের এই সুন্দর অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন মোহনবাগানের প্রাক্তন ফুটবলার শ্রদ্ধেয় সুকান্ত লাহা মহাশয়, বিশিষ্ট হোমিওপ্যাথি চিকিৎসক ডক্টর দেবাঞ্জন শাসমল মহাশয়, বিশিষ্ট সমাজসেবী সত্যজিৎ কুণ্ডু মহাশয় ও বিশিষ্ট যোগবিদ অলোক চ্যাটার্জি মহাশয় সহ প্রমুখ যোগ ব্যক্তিত্ব। শেখ হাবিবের রিপোর্ট, জেবিপি নিউজ বাংলা। অবশ্যই একটা খুব মহৎ প্রচেষ্টা এবং এই যে জেলা বডি গঠন হচ্ছে রাজ্য বডির আন্ডারে, এবং সর্বোপরি যিনি আছেন এই মাথার ওপরে শিবম মিশ্রা, এবং ইজ এ ভেরি নলেজেবল পারসন অন যোগা, এবং ডাইনামিক যে একজন ব্যক্তিত্ব আছেন পঙ্কজ ভগত নর্থ বেঙ্গলের। আমি মনে করি ওনাদের এই গাইডেন্সে রাজ্য তথা জেলা বডি খুব ভালোভাবে যোগের প্রসার ঘটাবে হাওড়া ডিস্ট্রিক্টে, এবং হাওড়া ডিস্ট্রিক্টের যে যোগ ক্ষেত্রে যে এই প্রতিষ্ঠাতা ছিল সেটা আবার স্বমহিমায় ফিরে আসবে। সেটা আমার বক্তৃতাতে আমি বলেছি, যোগ নতুন কোনো শব্দ নয়। যোগের উৎপত্তি বহু পুরাণ থেকে চলে আসছে, এবং বর্তমানে যে যোগ সেটা বিভিন্ন বিবর্তনের মাধ্যমে হতে হতে আজকে যে যোগ শিক্ষা এসছে। কিন্তু যোগ কোনো নতুন না, যে কোনো স্পোর্টস, নট অনলি ফুটবল, নট অনলি ক্রিকেট, এভরি স্পোর্টস, ইভেন ইট ইজ চেস, ইভেন ইট ইজ এভরি স্পোর্টস, যোগার যে মেডিটেশন পার্টটা এবং সামগ্রিকভাবে দরকার, এবং এটা সব সময় দরকার। একটা ক্রিকেটার যখন টেস্ট ক্রিকেটে সারাদিন ক্রিজে থাকে, সেই কনসেন্ট্রেশন জন্যে তার যোগ করতেই হবে। একটা চেস খেলোয়াড় সারাক্ষণ যখন চেস বোর্ডে থাকবে, সেই যে কনসেন্ট্রেশন, অপোনেন্টের যে চাল, অতএব এভরি স্পোর্টস দেয়ার ইজ এ রিকোয়ারমেন্ট অফ যোগ। আমার নাম সুকান্ত লাহা। আমি এক্স ন্যাশনাল ফুটবলার, বর্তমানে আমি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে কর্মরত, এবং এই চাকরি ক্ষেত্রেও যোগের রয়েছে, মানে এখন কর্পোরেট জগতেও যোগ ঢুকে গেছে। এই মুহূর্তে আজকে আমরা যে দেখছি ফোনের যে ব্যবহার, মোবাইল ফোনের ব্যবহার, এটা প্রতিটা ক্ষেত্রে, বিশেষ করে যারা শিশু, যাদের মানসিক বিকাশ সদ্য ঘটছে, তাদের এই মানসিক বিকাশ ভালোভাবে ঘটতে পারছে না। তার অন্যতম কারণ একটি হচ্ছে মোবাইল। এই মোবাইলকে কিন্তু আগে কন্ট্রোল করতে হবে। তাদের পেরেন্টস, তাদের যে গার্জেন, সেই গার্জেনকে আগে কন্ট্রোল করতে হবে। আমরা দেখেছি অনেক সময় যে মাকে খুব বিরক্ত করছে, সেই বিরক্তি থেকে বাঁচবার জন্য তার মা ছেলের হাতে মোবাইলটা তুলে দিল, কি না গেমস খেলবে। এই যে প্রবণতা, কিন্তু প্রবণতাটা বন্ধ করতে হবে। এটা চ্যারিটি বিগিনস অ্যাট হোম, বাড়ি থেকেই কিন্তু এটা শুরু করতে হবে। এটা যদি আমরা শুরু করতে পারি, অটোমেটিক কিন্তু আবার শিশুরা বা যুব সমাজ আবার এই স্পোর্টসের দিকে অটোমেটিক আবার ফিরে আসবে। আজকে যারা এই জেলার সংগঠনের সঙ্গে যুক্ত হলো, তারা প্রায় প্রত্যেকেই পারদর্শী এবং যোগের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। আমার আশা এদের, বিশেষ করে যারা মহিলা আছে, এই মহিলা শক্তি এগিয়ে যাবে, এগিয়ে গিয়ে এই যোগকে আরও প্রসারিত করবে, এবং আগে যে ভারতবর্ষের যে গরিমা যোগ সম্পর্কে, সেই গরিমার আবার পুনরুদ্ধার করবে। বিশেষ করে আমি সুষমা নন্দী যে আছে, তার যে উদ্যোগ
এবং সৌরভ ধারা যারা আছে, এদের প্রত্যেকের যে উদ্যোগ, এই উদ্যোগকে আমি স্বাগত জানাচ্ছি, যাতে আগামী দিনে আবার স্বমহিমায় স্বগরিমায় যেন যোগ ফিরে আসে। সত্যজিৎ কুণ্ডু, সমাজসেবী। সত্যি কথা বলতে হাওড়ার আজকে একটা নতুন দিগন্ত খুলে গেল, কারণ হাওড়া জেলায় মহিলা সম্মিলিত একটা যে যোগের প্রশিক্ষণ কেন্দ্র তৈরি হলো, এটা সত্যিই খুব আমাদের কাছে আনন্দদায়ক। এবং শুধু তাই নয়, আমি বিইং এ ফিজিশিয়ান আমি বলবো যে এই আগে যিনি বললেন যে মোবাইল নিয়ে এত খেলা, শুধু মানসিক বিকাশ কেন, মোবাইল অনেক কিছু শরীরের অর্গানকে ক্ষতি করে। তো এই যোগের মাধ্যমে যদি আমরা তাদেরকে ব্যস্ত রাখতে পারি, তাহলে এটাও একটা দিক সে ভালো হয়ে যাবে। আর দ্বিতীয়ত, যোগের মাধ্যমে তার হাইপোথ্যালামাস মানে ব্রেনের ডেভেলপমেন্ট অনেক ভালো হবে। আগামী দিনের সুস্থ মানসিকতার মানুষ তৈরি হবে, প্রজন্ম তৈরি হবে। তো এই যোগার মাধ্যমে আমরা হাওড়া জেলায় আজকে আমার মনে হয় হাওড়া জেলার একটা সুস্থ সমাজ ব্যবস্থা তৈরি হবে, এটাই আশা করি। আমার নাম প্রফেসর ডক্টর দেবাঞ্জন শাসমল, আমি হেড অফ দ্য ডিপার্টমেন্ট সার্জারি এবং হেলথ ইউনিভার্সিটি সার্জারি বিভাগীয় প্রফেসর। আমার যতগুলো সংগঠন আছে সবই আমার মেয়েদের ভলিবল টিম আছে, আমার নেটবল টিম আছে, রিং বল টিম আছে, ওয়েস্ট বেঙ্গল ব্যাপী। তো আমি সবসময় মহিলাদের মানে ঘর থেকে বেছে বেছে বার করে নিয়ে এসে তাদের সংগঠিত করে, যাতে এই সমাজসেবামূলক এটা এক প্রকার সমাজসেবা, এই সমাজসেবামূলক কাজে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমি চেষ্টা করি। এবং আজকের মানে খুবই ভালো লাগছে যে ওয়েস্ট বেঙ্গল কেন সারা ভারতবর্ষে প্রথম একটা মহিলাদের সংগঠন তৈরি হলো, যেখানে মহিলারা স্বাধীনভাবে কাজ করতে পারবে। আমাদের পুরুষ শাসিত সমাজে পুরুষদের দ্বারাই তারা নিয়ন্ত্রিত হতো, কিন্তু আজকে যে সংগঠন তৈরি হলো এখানে মহিলাদের দ্বারা নিয়ন্ত্রিত হবে। তার সঙ্গে পুরুষরাও কিছু আছে, আমরা যারা রয়েছি তারা আমরা পিছন থেকে সমস্ত রকমভাবে হেল্প করব, যাতে আমাদের হাওড়া জেলা অন্তত সারা ভারতবর্ষের একটা নজির সৃষ্টি করে যোগের ব্যাপারে। আমার নাম অলোক চ্যাটার্জি, স্পোর্টসম্যান। আজকে আমাদের ওয়াইএসএফের ডিস্ট্রিক্ট বডির কমিটির ফরমেশন হলো। একমাত্র ওয়েস্ট বেঙ্গল মানে আমাদের যে স্টেট, সেই স্টেটে এই প্রথম ভারতের কোনো রাজ্যে মহিলা সংগঠন তৈরি হলো। সেই মহিলা সংগঠনের নামই হচ্ছে ওয়াইএসএফ, যোগা স্পোর্টস ফাউন্ডেশন। তারই ডিস্ট্রিক্ট বডি তৈরি হলো আজকে হাওড়ার ডিস্ট্রিক্ট বডি আমাদের ওয়েস্ট বেঙ্গলের 23টা জেলায় শুরু হয়ে গেছে। প্রথম কোচবিহার শুরু হয়েছে, গতকাল কলকাতা জেলা হলো, আজকে হাওড়া জেলা। পরপর আমাদের ডেট আছে বিভিন্ন জেলায়, আমাদের জানুয়ারির মধ্যেই এই 23টা ডিস্ট্রিক্টকে আমাদের কমিটি গঠনের পর্ব শেষ করতে হবে। আজকের আমাদের এই যোগের চাঁদের হাটের অনুষ্ঠানে আজকে অনেককেই আমরা সম্মানীয় ব্যক্তিত্বকে পেয়েছি। আমরা পেয়েছি চেয়ারম্যান হিসেবে আমাদের সুকান্ত লাহা মহাশয়কে, চিফ প্যাট্রন হিসেবে পেয়েছি আমরা ডক্টর দেবাঞ্জন শাসমল মহাশয়কে, প্যাট্রন হিসেবে পেয়েছি আমরা সত্যজিৎ কুণ্ডু মহাশয়কে, আমরা পেয়েছি প্রেসিডেন্ট হিসেবে পেয়েছি আমরা রিম্পা কাঁড়ার মহাশয়কে, সেক্রেটারি হিসেবে পেয়েছি মিসেস সোনালী লাহা মহাশয়কে, ট্রেজারার হিসেবে পেয়েছি সোনালী সাহা বিশ্বাস মহাশয়কে পেয়েছি। তার সাথে আমাদের অনেকেই ছিলেন। সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসেবে অলোক চ্যাটার্জি মহাশয় ছিলেন, ভাইস প্রেসিডেন্ট হিসেবে অনেকেরই নাম বলবো, দেবব্রত নন্দী, অ্যাসিস্ট্যান্ট ট্রেজারার হিসেবে বিল্টু ঘোষ। আর আমাদের ইসি কমিটির মেম্বাররা যারা আছেন ভাইস প্রেসিডেন্টের পদে ইলা সামন্ত মহাশয়া আমাদের স্টেট চ্যাপ্টারে রয়েছেন। আমি অবশ্যই সুষমা নন্দী ওয়েস্ট বেঙ্গল ওয়াইএসএফ চ্যাপ্টারের প্রেসিডেন্ট আছি। আর আমার সাথে সমস্ত যোগানুরাগী মহিলারা ছিলেন এবং ভাইয়েরা ছিলেন। এসেছিলেন আমাদের উলুবেড়িয়া থেকে বিশিষ্ট কোচ যোগের অর্জুন সিং, অনুপম বেলেল, সুমন্ত পাল, বিল্টু ঘোষ। আর আমাদের সাউথ 24 পরগনা থেকে এসেছে আমাদের ইসি কমিটির ওয়েস্ট বেঙ্গল চ্যাপ্টারের তাপসী মজুমদার মহাশয়া। আর আমার সঙ্গে রয়েছে হাওড়া জেলার জয়েন্ট সেক্রেটারি নবনির্বাচিত হলেন আমাদের সুলেখা দাস মহাশয়া। সকলকে পেয়ে আমি খুব খুশি। আর রিম্পা কাঁড়ার আমাদের প্রেসিডেন্ট খুব ভালো কাজ করবে, ওকে নিয়ে আমার খুব আশা। সোনালির কথা তো বললে কম হবে, খুব অ্যাক্টিভ মেয়ে, খুব ভালো মেয়ে। আর ইলাদি আমাদের সব থেকে বড়, ইলাদির আমাদের গাইডেন্সে আমরা চলবো। আর 23টা জেলাকে নিয়ে আমরা খুব ভালোভাবে যোগের জায়গায় আমরা যাব, এই আশা রাখি। আজকে আমরা প্রায় 90 জন এখানে প্রায় উপস্থিত ছিলাম
অ্যাটেন্ডেন্স হিসেবে তারা সিগনেচার করেছেন। আমরা খুব প্রাউড ফিল করছি যে 90 জনকে আমরা এই মহিলা টিমে পেয়ে এই টিমকে নিয়েই আমরা বিগত দিনে আমরা এগিয়ে যাব এই আশা রাখছি। এবং সত্যমেব জয়তে, সত্যের জয় হবে। যাবতীয় যোগের যে এখনকার যে পরিস্থিতি, একদম উদ্বেগজনক পরিস্থিতি, সেই পরিস্থিতি থেকে আমরা স্বচ্ছতার মাধ্যমে বিভিন্নভাবে অ্যাওয়ারনেসের মাধ্যমে আমরা একাডেমিক দিকে আমরা যোগা ক্যাম্প করে খেলো ইন্ডিয়াতে ভালোভাবে নির্বাচন করে স্বচ্ছতার মাধ্যমে জাজমেন্ট করে নির্বাচন করে আমরা ছেলেদেরকে পাঠাবো। এবং তার সঙ্গে আমাদের একাডেমিক আমাদের মিনিস্ট্রি অফ আয়ুষ থেকে লেভেল 1, লেভেল 2, লেভেল 3 এগুলো আমরা পড়াশোনা করাবো। আমাদের ফ্যাকাল্টি আছেন, খুব ভালো ভালো টিচাররা আছেন, টোটালটাই উইদাউট ফিজে আমরা বিনা খরচাতে আমরা ছেলে মেয়েদের এই শিক্ষাদান করবো এবং তাদেরকে এগিয়ে নিয়ে যাব। প্রথমে দেখলাম যে দু চারজন ছাত্রী তারা পারফর্ম করলো, তো তাদের এই যে প্রশিক্ষণ এখানে কোন জায়গায় করা হয়েছে, যে কোন জায়গায় করা হয়েছে? এখানে যারা পারফর্ম করলো আমাদের ছোট ছোট আমাদের সন্তান তুল্য মেয়েরা বা যারা এসেছেন, ওনাদের কোচ এসেছেন অর্জুন সিং, ওনার 2 ছাত্রী তুহি দেশমুখ আর অনন্যা আদক, আর আরেকজন আমাদের বিশিষ্ট যোগা কোচ বিল্টু ঘোষ, ওনার ছাত্রী রুম্পা চাঁদ। কত বছর বয়স ছিল? একদম নিচে বয়স কত ছিল? একদম ওদের বোধহয় 8-9 এইরকম বয়সের মধ্যেই ছিল। আর ময়ূকী পাখিরা ও একটু বড় ছিল, ওর হয়তো 13-14 বছর বয়স। ময়ূকী পাখিরা, ওর মা মিঠু পাখিরার মেয়ে, ও আমাদের সাথে আছে। আমরা ওদের সত্যি পেয়ে খুব আপ্লুত। ওরা খুব ভালোভাবে যোগের জায়গাটাকে ক্যাপচার করেছে। ওদের যোগ কোচদের আমি অসংখ্য ধন্যবাদ, অর্জুন, বিল্টুকে। এনাদের মানে কোচিংটা কোথায় করানো হয়? উলুবেড়িয়া আছে, উলুবেড়িয়া কুলগাছিয়াতে আছে অর্জুন সিংয়ের। বিল্টু ঘোষের আমাদের ডোমজুর খাটোরাতে ওর জায়গা আছে, ওখানে শেখায়। আর এখন ও রিসেন্ট স্বামী বিবেকানন্দ যোগালয় ইনস্টিটিউট, ওই ইনস্টিটিউট থেকেই ছেলেমেয়েরা ওর কাছে শিক্ষণ নিচ্ছে, যোগ শিক্ষণ নিচ্ছে। হাওড়ায় অনেক জায়গায় আমাদের ক্লাব আছে, অনেক জায়গায় ইনস্টিটিউট আছে, প্রচুর যোগ কোচ আছে। আমি কার নাম না বললে নয়। হাওড়া যোগের আখড়া, অলিতে গলিতে প্রচুর আমাদের যোগের ক্লাব আছে। আজকে যে সংগঠন, এদের মূল কাজ কি? আমাদের সংগঠনের অনেকগুলোই কাজ আছে। 1 নম্বর হচ্ছে আমাদের অ্যাওয়ারনেস, বিভিন্ন স্কুলে আমাদের অ্যাওয়ারনেস ক্যাম্প করানোর ব্যাপার আছে। আমরা মহিলারা আমাদের যে ব্রোশিওর তৈরি হচ্ছে সেই ব্রোশিওর নিয়ে যাব। আমরা বিভিন্ন স্কুলে ক্যাম্পেনিং করব, তাদের যোগ বিষয়ক যা ওনাদের অনুষ্ঠান থাকবে তাতে আমরা অ্যাটাচ থাকব। এবার ওনাদেরকে নিয়ে আমরা প্রোগ্রাম করব। দ্বিতীয়ত একাডেমিক দিক, লেভেল 1, লেভেল 2, লেভেল 3 যে মিনিস্ট্রি অফ আয়ুষ থেকে আমাদের শিক্ষার ব্যাপারগুলো আছে, যোগের কোর্স আছে, সেইগুলো নিয়ে আমরা এগোবো। আমরা খেলো ইন্ডিয়ায় বাচ্চাদের তৈরি করব, সেটা আমাদের খেলার দিকে, স্পোর্টসের দিকে চলে যাচ্ছে, সেভাবেও আমরা নিয়ে যাব। আর আমাদের যারা ফ্যাকাল্টিতে রয়েছেন, পড়াচ্ছেন, তারা তো ভীষণভাবেই সেই যোগটাকে নলেজ নিতে হবে, শেখাতে হবে। টোটালটাই ফ্রি অফ কস্ট, আমাদের স্বচ্ছতা দিয়ে, কোনো রকম পয়সা কড়ি দিয়ে নয়। কবে থেকে শুরু করবে? আমাদের এই তো ইনিশিয়াল স্টেজ, এই তো বডি গঠনের ব্যাপার চলছে। আমরা স্টেট বডি 1 ডিসেম্বর শুরু হলো হার্টফুলনেস, রুবির ওখানে হার্টফুলনেসে আমাদের 57 জন মহিলাকে, আমাদের নর্থ বেঙ্গল সাউথ বেঙ্গল মিলে এতজন মহিলা নিয়ে শুধুমাত্র স্টেট বডিটা মহিলাদের, সেই মহিলাদের নিয়ে আমাদের শুরু হয়েছে পথ চলা। এখন ডিস্ট্রিক্ট বডিগুলো আমরা ছেলে মেয়ে সবাইকে নিচ্ছি, তবে মহিলারাই কিন্তু এগিয়ে থাকবে ডিস্ট্রিক্ট বডিতে। দাদা বোনেরা আমাদের সহযোগিতা করবেন। তবে আমরা অনেক বড় ফ্যামিলি তৈরি হতে চলেছি, এখানে সব রকমই থাকবে। টোটালটাই স্বচ্ছতা এবং ফ্রি অফ কস্টে আমরা সেভাবেই ছেলে মেয়েদের, সে গরিব ছেলেই হোক আর বড়লোক ছেলেই হোক, সবাইকে আমরা